5 বার আজান হওয়ার পরেও তোমাকে আমি মসজিদে পাই না। ভালো ভালো বক্তা আনা হয় গ্রামে, এরপরেও লোক থাকে না, বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাও। এত বক্তা আনার পরেও তুমি দিনের মধ্যে আসলে না। মসজিদে জুমার খতিব, মসজিদের খতিব রাখলে, এরপরে তোমরা দিনে ধাপিত হলে না, দুনিয়ার মাত্তহারা নিয়ে থাকলে, আল্লাহ বলছেন তোমাদের উপরে তখনই আযাবকে চাপিয়ে দেব। সেদিন তুমি বুঝতে পারবে, সেদিন তুমি বুঝতে পারবে এখনো তোমার মধ্যে পরিবর্তন নাই, চেঞ্জ নাই। আমার আল্লাহ বলছেন তোমার উপরে আমি আযাবকে চাপিয়ে দেব। সেদিন তুমি তোমার কান্না করে কোনো লাভ হবে না। ভারতবর্ষে লাঞ্ছিত হবে, পদতলিত হবে, তোমার উপরে নির্যাতন করবে, আর কিছু তোমাদের উপরে করবে। সেদিন তোমরা দোয়া করবে, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরবে। আমি আল্লাহ সেদিনকে দর্শক ভূমিকা পালন করব রে। তোমাকে কে মারলো আর কে কাটলো আমি আল্লাহ দেখে আমার কোনো লাভ নাই। এই জন্য আমার আল্লাহ বলছেন তোমরা আগে নিজেকে পরিবর্তন হও, নিজেকে আগে পরিবর্তন করো। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন যতক্ষণ না তোমরা নিজের অবস্থান পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের অবস্থান পরিবর্তন করব না। যতক্ষণ তোমরা নিজেকে সংশোধন না হবে, ততক্ষণ আমি আল্লাহ তোমাদেরকে সুরক্ষিত ভাবে রাখবো না, নিরাপত্তা হিসাবে থাকবে না। যদি তোমরা পরিবর্তন হও, আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ভালো দিকে শুনুন, ভালো কান লাগান। আদম আলাইহিস সালামকে যখন বানালেন, নিজের হাতে তৈরি করলেন, তখন বললেন আদম রে, ও আদম মা হাওয়া লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, খবরদার খবরদার, তুমি জান্নাতে থাকবে, ফল ফ্রুট আনন্দ আয়েশ আরাম করবে, কিন্তু একটা আমার নির্দেশ আছে, আমার একটা নিষেধ আছে। এই নিষেধটা কি? তুমি এই গাছটার কাছে যাবে না, আর গাছটার নিকটবর্তী হবে না। যদি এই গাছটার নিকটবর্তী চলে যাও, লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। এটাও ছিল আল্লাহর নিষেধ। আর শয়তানকে বলেছিল, আজাজিলকে বলা হয়েছিল ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি যুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ওরে ইবলিস রে, ওরে ফেরেশতার দল, তোমরা আদমকে সিজদা করে দাও। ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি যুদু লি আদম, কিন্তু সবাই সিজদা করলো আদমকে, ইল্লা ইবলিস, কেবল ইবলিস ছাড়া সবাই সিজদা করেছে। এটা হচ্ছে আল্লাহর আদেশকে মানেনি, আল্লাহর আদেশকে নাকচ করে দিয়েছে, মানেনি। আমার আল্লাহ পরিবর্তন করে দিলেন। তারা যখন নিজের অবস্থান আদেশ নিষেধকে টিকাতে পারলো না, আল্লাহ তেমন পরিবর্তন করে দিলেন। আদমকে বলেছিলেন খবরদার গাছটার নিকট যাবি না, এরপর গাছের নিকটে চলে গেছে, আপনার কিনা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ পরিবর্তন করে দিলেন। ওরা যেমন আল্লাহ নিষেধকে অমান্য করলো, পরিবর্তন করলো, আল্লাহ পরিবর্তন করে দিলেন। আর জান্নাতে থাকতে পাবি না, তোরা জান্নাত থেকে বহিষ্কার হয়ে যাও। ইবলিসকে তাই বলা হয়েছিল খবরদার সিজদা করা আদেশটাকে মানলো না। তো আমার আল্লাহ নিজে অবস্থান পরিবর্তন করলো। কি অবস্থান পরিবর্তন করলো? তুই যা, আমার জান্নাত থেকে বহিষ্কার হয়ে যা, তুই চলে যা, তোকে আমি জালেম, আপনার কাফের জালেম, তোকে শয়তান বানিয়ে দিলাম, তুই দূর মানুষের পেছনে ঘুরে বেড়া, এখানে তোর সৌন্দর্য কোনো ঠাঁই নাই। ওরা যেমন অবস্থান পরিবর্তন করলো, তা আল্লাহ পরিবর্তন করে দিলেন।
তো আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তো আমার আল্লাহ বলছেন আমিও তোমাদের অবস্থা পরিবর্তন করব না যতক্ষণ না তোমরা নিজেদের অবস্থান পরিবর্তন করবে। তার মানে এই আয়াত থেকে বোঝা যায় যদি আপনি বেলাইনে চলে যান আল্লাহও বেলাইন করে দেখিয়ে দেবেন, আপনিও নিজে কোনোদিন শান্তি পাবেন না, পাবেন না, পাবেন না। যতক্ষণ নিজেকে সংশোধন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার শান্তি নেই। এবার চলেন একটা মিডিলে আর একটা ঘটনা বলবো, যে আপনাদেরকে দুইটি চমক হাদিস দিব, ওখান থেকে শিক্ষণীয় কথা আছে, এটা বলবো, থাম যাবেন না ওটাকে না বলার পর্যন্ত। মিডিলে একটা বানি ইসরাইলদের কথা বলে যে ঘটনা, কি ঘটনা, যদি আপনি পাপে লিপ্ত হন আর আল্লাহকে দোয়া করেন, আল্লাহ দেখবেন গত 2-1 বছর আগে বৃষ্টি হয় না, তো দোয়া করেছে তো কোনো মৌলবী দোয়াতে বৃষ্টি হয়নি। আর হাদিসে আছে এর আগে আব্দুল্লাহ ভাই বক্তব্য দিতে অনেক কথা বলেছেন, অনেক হাদিস বলেছেন, যেহেতু দান করেছেন তিনি অনেক হাদিস বলেছেন। তার মধ্যে একটা বলেছেন কি, যে তোমরা দান করো তাহলে তোমাদের দানে কি হবে, কবরের আযাব মাফ করে দেওয়া হবে, তোমাদের উপরে বরকত ঢেলে দেওয়া হবে, শান্তিতে চলে আসবে। তো এগুলো যে হাদিসগুলো আছে, কিন্তু আমরা যে হাজি এত যে দান করছি তাও যে আল্লাহর উপরে শান্তি দেয় না, প্রশ্নটা কি জাগবে না? স্বাভাবিক জাগবে। এত মৌলবী দুয়া করলে আমাকে মুর্শিদাবাদে শামসেন গোয়া সুতি থানাতে, তো আল্লাহ রে আল্লাহ 5-7 বছর আগে দেখেছি বৃষ্টি হয়েছে, দেখেছি একটু ভিজে এসেছি, মোবাইল রে আনলিয়ে যায়নি, রেখে দিয়েছি সাথে করে ছাতা, কেউ অনেকে বেঁধে নিয়ে গেছে, মোবাইল অনেকে নিয়ে যদি নিয়ে গেছে তো পকেটে ক্যারি চিকমিলি বেঁধে নিয়ে গেছে, এখন আর বৃষ্টি হচ্ছে না। আফসোস কেন এটা, তো বানি ইসরাইলের ঘটনাটা বলবো তবে বুঝতে পারবেন। তারপরে হাদিসের আনাসে হাদিসটি আছে বর্ণনা করেছেন, ওটা আপনাকে বলবো, তাহলে আপনি চমক বুঝতে পারবেন যে আমরা কেন অশান্তিতে আছি, কার জন্য কে বা দায়ী, ওটাই বুঝতে পারবেন। অনেক লম্বা 2 ঘন্টার উপরে আলোচনা আছে। তো নবী মুসা আল্লাহর কাছে দোয়া করছেন, তার কম বানি ইসরাইলদের কম নবী মুসাকে বলছেন, নবী মুসা একটু দোয়া করো, তুমি একজন নবী, তো নবী হিসাবে আপনাকে দোয়া করতে হবে যে বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষ নেমেছে, খাবারের অভাব, আর আমরা খেতে পাচ্ছি না, ছোট ছোট বাচ্চাগুলো কান্না করছে, আরে বাচ্চারা পাচ্ছে না, পশু পক্ষী যা আছে তারা সবাই মারা যাচ্ছে, তো একটু আল্লাহর কাছে দোয়া করেন। নবী মুসা তুর পাহাড়ে উঠে আল্লাহকে বলছেন, মালিক হে আমাদের রব পালন কর্তা মাবুদ রে, আমরা পাপী গুনাহগার বান্দা, তুমি আমাদের উপরে নারাজ হয়েছ, এই জন্য বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। সেই সময়টা দুর্ভিক্ষটা ছিল কতদিন পর্যন্ত, আপনার কিনা এই বানি ইসরাইলদের মিডিলে যে আপনার কিনা আযাবটা হয়েছিল 40 বছর। নবী মুসার সময় তিনি দোয়া করছেন, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও, বৃষ্টি যদি না দাও তাহলে ফসল ফলাবে না, কোনো খাবার তৈরি হবে না, আর যদি ফসল না হয়, বৃষ্টি না হয়, ফসল হবে না, আর ফসল না হলে সবাই অনাহারে মারা যাবে মাবুদ রে। ছোট ছোট বাচ্চাগুলো মারা যাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো কান্না করছে মাবুদ, শুধু তাই নয় বনের পশুরা পর্যন্ত খাবারের অভাবে মারা যাচ্ছে, মাবুদ রে দয়া করে তুমি আমাদের বৃষ্টি দাও। নবী মুসা দোয়া করতে আছেন, কিন্তু দোয়া কবুল হচ্ছে না, নবীর দোয়া পর্যন্ত এই সময় কবুল হচ্ছে না। তখন আল্লাহ আসমান থেকে বলছে, নবী মুসা রে এই দোয়া কবুল হবে না, হবে না, হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার এই মজলিসের মধ্যে একজন লোক আছে, যেই লোকটা আল্লাহর নাফরমান করেছে। কেউ কেউ বর্ণনা করেছেন সে লোকটা জিনাকার ছিল, কেউ বলেছেন আল্লাহর নাফরমান বান্দা ছিল। এই দুইটা কারণ, দুটার মধ্যে একটা কারণ, আর এই কারণের কারণে বৃষ্টি হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে ওই লোকটা বের না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল হবে না, আর বৃষ্টিও হবে না। নবী মুসা খুব রাগান্বিত মানুষ ছিলেন, খুবই রাগী মানুষ, জোরে চাচিয়ে বলছে, আরে তোমরা এই ভরা মজলিসে হাজার হাজার দর্শক তোমরা আছো, এর মধ্যে
কে বা তোমরা আছো, তোমার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়েছে, এই জন্য বৃষ্টি বর্ষণ হচ্ছে না। ওরে বেঈমান নাফরমান বান্দা কে আছো, এই মজলিস থেকে বেরিয়ে যাও। আল্লাহর সঙ্গে কে প্রতারণা করেছো, কে জিনাকার আছো, আল্লাহর একাই মজলিস থেকে বেরিয়ে যাও। যতক্ষণ না তুমি বের হবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। নবী মুসা চিৎকার করে জনগণের মাধ্যমে বলছেন। লোকটা তখন জানতে পেরেছে যে লোকটা অপরাধী। আমি যদি বলি এখানে কে আছেন, কে অমুক জনাকে যদি হত্যা করেন, বা আপনি যদি কোনো বেঈমান হন আর আপনি যদি ধরা পড়েন, মানুষ যদি জেনে যায়, আমি নাম করে যদি বলি এ ভাই কে অমুক আছো বলো, তুমি বেরিয়ে যাও, তাহলে আপনার পেস্টিকে লাগবে, আপনার ব্যথা লাগবে। তো ওই লোকটা মনে ব্যথা, আহারে আমার কারণে আল্লাহ নারাজ হয়ে আছে, বৃষ্টি পাচ্ছে না, এত হাজার হাজার লোক বৃষ্টি পায় না শুধু আমার কারণে। মাবুদ রে, আমি যদি মজলিস থেকে বেরিয়ে যাই তাহলে তো লোক জানবে, আমাকে খুব খারাপ লাগবে, আমি অপমান হয়ে যাব। মাবুদ রে, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে অপমান করো না। তুমি মালিক জানো আমি অপরাধী, তো তুমি যখন জানো মাবুদ রে আমার পাপকে তুমি গোপন রেখেছ, আল্লাহ তুমি আমাকে মজলিসে ক্ষমা করে দাও। যদি আমি বেরিয়ে যাই মানুষ আমাকে জানবে, ছিছি করবে। এই জন্য সে লোকটা আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে লাগলো। তাওবা ইস্তেগফার করে করে নিজেকে সারেন্ডার হয়ে এরপরে আল্লাহ বৃষ্টি বর্ষণ শুরু করলেন।